নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার নতুন একটি ইটিং শো নিয়ে। আজকে সোমবার, আজকে আমরা বাড়িতে নিরামিষ খাই। একদম ভাতের থালা নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে। তো এখানে দেখছো ভাত নিয়ে নিয়েছি, আর মাঝখানে কি 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 কাঁচা লঙ্কা। আর এইদিকে বানানো হচ্ছে দিদার হাতের আমের আচার, ভাত দিয়ে খাবো। আর এটা তার সঙ্গে হচ্ছে মায়ের হাতের বানানো আমের আচার, দিদা মা। তো চলো, গরম গরম ভাত আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা জ্বলে নেবো। দাঁড়াও, কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে নি, না চোখে গেলে আমি শেষ। রে বাবরে। হ্যাঁ, আমার আচার দিয়ে ভাত খেতে যা ভালো লাগে না বন্ধুরা, কি বলবো। এবার নিয়ে নিচ্ছি তরকারি। আজকে ছোলার ডালের যে বড়ি আছে সেই দিয়ে তরকারি করা হয়েছে। তো আমি নিয়ে নিচ্ছি। এই বাবা, এই যে এই আচারে যাস না তোরা, আবার আচারের মধ্যে গিয়ে পড়িস না রে। আচ্ছা, আজকে থালাটা একটু ছোট হয়ে গেছে, ভাবলাম বড়, যাই হোক। বড়ি দিয়ে কাটুয়াটাটা দিয়ে তরকারিটা দারুণ হয়েছে। এই যে ছোলার ডালের বড়ি, এবার আচার দেবো একটু আমাদের। দারুণ লাগছে আচার দিয়ে বন্ধুরা ভাত খেতে। তোমরা কারা আচার দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। কাঁচা লঙ্কা রোলে নি। দাঁড়াও, এবার আমের আচারটা নেব। সেই টেস্ট। জানো বন্ধুরা, আমার বাবাও আচার দিয়ে ভাত খেতে খুব ভালোবাসত। বাবার ভাতের শেষে টক লাগবেই। এই যে আম, এটা দিদা বানিয়েছে। দিদাও খুব সুন্দর আচার করে। আর ঠাকুমা দিদিমা মায়ের হাতের আচার তো এমনিতেই ভালো হবে। বড়িগুলো একটা নরম বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আচার দিয়ে নিচ্ছে মুখে, পুরো ভাত খাচ্ছে। কথা বলবো কি, আচারের টেস্টে কথা বলতে ভুলে গেছে। কালকে বোন এসেছিল, খুব আনন্দ হয়েছিল, অনেকদিন পর আসলো সবাই একসাথে। হই হই করে সময় কাটালাম।
এরকম ছোট ছোট কুমড়ো দিয়েছে আর ডাঁটা দিয়েছে। বেগুনও দিয়েছে, বেগুন বন্ধুরা দিয়েছে ছোট বেগুন তো এই রান্নার চোটে গলে গেছে। এইসব থালায় চাউমিন রুটি ঠিক আছে, ভাতের জন্য ঠিক না, খাদ্য সব বেরিয়ে যাচ্ছে। এরকম সিম্পল খাবার খেতে বন্ধুরা সত্যি খুব ভালো লাগে, আর তৃপ্তি করে বেশ ভাত খাওয়া যায়। আচারের ঝোলগুলো একটু মেখে নিই, আচারের আবার ঝোল। এই যে বেগুন পেয়েছি বলতে বলতেই, এই যে বেগুন, ছোট্ট বেগুন তো গলে গেছে। আবার দেখবে যে আম তেল দিয়ে মুড়ি মাখাও কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা কালকে যে হারে মেঘ করেছিল আমি ভাবলাম কি বৃষ্টি হবে, হাওয়া দিচ্ছিল বৃষ্টি হয়, আজকেও আবার সেই মেঘ করেছে। এই কেউ আবার কিছু মনে করো না যে বাবা এ আবার চামচ চেটে চেটে খাচ্ছে। আচার দিয়ে ভাত মেখে নিয়েছি। বন্ধুরা এই সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে যা তৃপ্তি, মাছ মাংস ফেল হয়ে যাবে। এই যে বেগুন পেয়েছি, দাঁড়াও, এই বেগুন আয়, হ্যাঁ, ওরে বাবা রে, আসলে এই হাত দিয়ে তো তুলতে পারছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে খেতে দুপুরে খাওয়া এত ভালো লাগে বন্ধুরা, কি আর বলবো। মাঝখানে জোর ঠান্ডা লেগেছিল, আর এই গরমে 3-4 বার স্নান না করেও পারি না বন্ধুরা, এত গরম। একবারকে সকালবেলা উঠে বাসি বাসি সেরে স্নান টান করে ঠাকুরকে দেওয়া থাকে, তারপর আবার রান্না বান্না হয়ে গেলে আমি যেটুকু করি, তোমার দাদা যেটুকু করে করে রান্নাঘরে সব পোছাটুচি করে একবার করি, আর একবার বিকেলে, আর একবার রাতে শোয়ার না। এই করতে গিয়ে আমার ঠান্ডা লেগেছে।
ছোলার ডালে বড়িগুলো এত ভালো না বন্ধুরা, কি আর বলবো। টাটা। আচার দিয়ে মেখে মুখে দারুণ খেলাম আজকে। তো বন্ধুরা, আজকের মতো আমার খাওয়া দাওয়া আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দিও, সোনার সংসারের সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর বড়দের আশীর্বাদে হাতটা সবসময় আমার মাথার উপরে থাকুক, আর ছোটরা যেন আমাকে ভালোবাসা দেয়, এটাই বলবো। তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর সবাই সোনার সংসারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল নোটিফিকেশানটি আছে সেটা অন করে দিও, যাতে যখনই আমি ভিডিও আমার চ্যানেলে দিই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসারে চোখ রেখো। আজকে দেখেছো একদম টাটা। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।